বিধানসভা নির্বাচনের আগে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। মদের দোকান বন্ধ, বাইক চলাচলে নিষেধাজ্ঞার পর এবার বহুতল আবাসনেও বহিরাগত নিষেধাজ্ঞা। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার সরাসরি সাধারণ মানুষের অন্তর্মহলের ওপর নজরদারির নির্দেশ জারি করা হয়েছে। মদের দোকান বন্ধ এবং বাইক চলাচলে নিষেধাজ্ঞার পর এবার বহুতল আবাসনগুলিতেও বহিরাগত ফতোয়া জারি করল কমিশন। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট চলাকালীন রাজ্যের বহুতল আবাসনগুলিতে শুধুমাত্র সেই বিধানসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটাররাই থাকতে পারবেন। কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব তো বটেই, এমনকি ভিন রাজ্য বা অন্য এলাকা থেকে আসা কেউ যদি সেখানে অবস্থান করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেক আবাসনের ভিতরেই ভোট কেন্দ্র থাকায় নিরাপত্তার স্বার্থে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। কমিশনের এই সিদ্ধান্তে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একাংশ মনে করছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এমন পদক্ষেপ জরুরি, তবে অন্য অংশের অভিযোগ এটি সরাসরি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রশ্ন উঠছে, ভিন রাজ্য বা অন্য শহর থেকে পরিবারের কেউ বেড়াতে এলে তারা কি এখন নিজের বাড়িতে থাকতে পারবেন না? তাদের কি হোটেলে গিয়ে উঠতে হবে? প্রশাসনের তরফে এই উদ্বেগের কোনো সদর্থক উত্তর মেলেনি, বরং জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম সবাইকে মানতে হবে। ইতিমধ্যেই পুলিশকে প্রত্যেকটি বহুতল আবাসনের গেস্ট রেজিস্টার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি নিশ্চিত করতে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি বা গেটে তল্লাশিও চালাতে পারে বলে ইঙ্গিত মিলছে। 23 তারিখ থেকে শুরু হওয়া এই 2 দফার নির্বাচনে কমিশনের এই লৌহবর্ম কতটা কার্যকর হয় এবং বাংলার ভোট কতটা অবাধ হয়, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।